মুর্শিদাবাদে এসে ফের তৃণমূলের সাথে লোকসভা জোট নিয়ে আশাবাদী কংগ্রেস নেতা জয়রাম রমেশ। রঘুনাথগঞ্জের সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, তৃণমূল কংগ্রেস আর কংগ্রেস একজোট আছে বিজেপিকে হারাতে। গতকাল বহরমপুরে এসে লোকসভায় একলা চলার বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে কংগ্রেসকে নিশানা করেন। আমি তো দুটো সিট দিতে চেয়েছিলাম মালদায়, একটাও এমএলএ নেই, বলে হবে না। আমি বললাম কটা চাই? 42, 42-এ 42টাই হারবে আর বিজেপি জিতবে। আর বাংলা এসে তারা মস্তানি করবে, লুট করবে, মানুষকে খুন করবে, অত্যাচার করবে, তাড়াবে। আমি হতে দেব না। আমার ক্ষমতা আছে, হিম্মত আছে, আমি বিজেপিকে লড়তে পারি। মুখ্যমন্ত্রী যতই একলা চলার বার্তা দেখ না কেন, কংগ্রেস হাইকমান্ড আশাবাদী ইন্ডিয়া জোটের শর্ত মেনেই এ রাজ্যেও তৃণমূল ও কংগ্রেস একসাথে চলবে। এদিন কংগ্রেস নেতা দাবি করেন, তৃণমূল ও কংগ্রেস নেতৃত্বকে সামনাসামনি বসে সিদ্ধান্ত নিতে হবে এ রাজ্যে কে কটা সিটে লড়বে। সবাইকে মাথায় রাখতে হবে এখানে লোকসভার জন্য জোট, বিধানসভার জন্য নয়। एक जॉइंट स्टेटमेंट की जरूरत है कि हम इतने सीट में लड़ेंगे और अलग अलग पार्टियां कितने सीट में लड़ेंगे। तो जो कुछ बोलना है आमने सामने हमारे नेताओं के बीच में बात होगी और मुझे पूरा विश्वास है कि कुछ ही दिनों में एक संयुक्त फॉर्मूला निकाला जाएगा। एक तरफा फॉर्मूला नहीं, आमने सामने बातचीत की ज़रूरत है। और सभी लोगों को, कांग्रेस पार्टी में, तृणमूल में, सभी पार्टी में लोगों को ये पहचानना चाहिए, नेताओं को ये पहचानना चाहिए कि ये लोकसभा चुनाव के लिए गठबंधन है, विधानसभा के लिए नहीं। কংগ্রেস হাইকমান্ড যাই বলুক না কেন, এ রাজ্যে তৃণমূল ও কংগ্রেসের জোট আদৌ হয় কিনা সে তো সময়ই বলবে।